হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি কিশোর। তোমার আমার স্টাডি অনলি অন ওয়ে অফ স্মার্ট স্টাডিতে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজ আমরা শুরু করব টাইম অ্যান্ড ওয়ার্ক, যাকে বলি আমরা বাংলায় সময় ও কার্য। এই টপিক থেকে যে ধরনের ইম্পর্টেন্ট ম্যাথস আমাদের জব রিলেটেড এক্সামে এসে থাকে তার আজ করবো আমরা সলিউশন। তাই তোমরা যারা এখনও চ্যানেলটিকে নিজের করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিজের করে নাও, কারণ আমি এখানে তোমাদের সাথে শেয়ার করি জব রিলেটেড কন্টেন্ট। তবে চলো দেরি না করে ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করি। প্রথম কোয়েশ্চেন আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি কি বলা আছে, একটি কাজ এ একা 20 দিনে এবং বি একা 30 দিনে করতে পারে, তবে এ ও বি একত্রে কাজটি কত দিনে করবে। কিভাবে বের করব? দেখো, এ বি দুজন আছে, এ কাজটি 20 দিনে করে, বি কাজটি 30 দিনে করে। 20 দিনে 30 দিনে এটা তো বের করলাম, এ কত দিনে কাজ করে, বি কত দিনে কাজ করে। এই যে টোটাল কাজ কত কাজ করে সেটা কিভাবে বের করব? 20 এবং 30-এর এলসিএম। 20 এবং 30-এর এলসিএম কীভাবে আমরা বের করি? এলসিএম করলে দেখো 20-র মধ্যে 10 এবং 30-র মধ্যে 10 দুটো আছে, তো এখানে 10 নিয়ে নেব, ইন্টু 2 ইন্টু 3 কত হলো 6। তাহলে টোটাল যে ওয়ার্ক আমরা 60। এটা তো ছোটো ডাটায় করলাম, যখন আমরা বড় বড় ডাটা যখন আমরা পেয়ে যাবো এখানে, তখন আমাদের এই যে ভাগ ভাগ করে নিয়ে যে এলসিএম বের করাটা এটা আমাদের খুবই কাজে দেবে। তো 20 এবং 30 যে এলসিএম আমরা ডাইরেক্ট মনে রাখতে পারি যে এটা 60। তো টোটাল যদি 60 ইউনিট কাজ হয়, তাহলে এ যদি 20 দিনে কাজ করে টোটাল ওয়ার্ক, তাহলে পার ডে ওয়ার্ক কত ইউনিট কাজ করে। তাহলে 20 ইন্টু যদি 3 করি তাহলে আসতে হচ্ছে 60 ইউনিট। তাহলে পার ডে ওয়ার্ক সে 3 ইউনিট কাজ করে। বি টোটাল কাজ 30 দিনে করে, টোটাল ওয়ার্ক 60 ইউনিট। তাহলে পার ডে কত ইউনিট কাজ করে? 30 ইন্টু 2। ওকে, তাহলে 30 ইন্টু 2 করলে আমাদের কত? 60 ইউনিট। তাহলে 2 যে আছে এটা কি? এটা হচ্ছে পার ডে ওয়ার্ক। বি পার ডে কত ইউনিট কাজ করে? টোটাল ইউনিট আমাদের টোটাল ওয়ার্ক কত? 60 ইউনিট। বি করে এ করে পার ডে ওয়ার্ক 3 ইউনিট, এবং এ করে 3 ইউনিট, বি করে 2 ইউনিট। এবার আমাদেরকে অ্যান্সার চেয়েছে, বের করতে বলেছে যে এ বি যদি একসঙ্গে কাজটা করে তাহলে তারা কত দিনে কাজটাকে শেষ করবে। আমরা বের করে ফেললাম যে টোটাল ওয়ার্ক কত? 60 ইউনিট, তাই না? টোটাল ওয়ার্ক যদি 60 ইউনিট হয়, এ প্লাস বি, এ প্লাস বি, এ করে একদিনে 3 ইউনিট কাজ এবং বি করে একদিনে 2 ইউনিট কাজ। তাহলে দুজন যদি একসঙ্গে করে তাহলে একদিনে টোটাল কাজ কত করা হবে? 5 ইউনিট। 3 ইউনিট এ করে, বি হচ্ছে 2 ইউনিট করে। তাহলে টোটাল ওয়ার্ক পার ডে ওয়ার্ক কত হচ্ছে? দুজনে মিলে করলে কাজটা 5 ইউনিট করে কাজ হচ্ছে। তাহলে টোটাল যদি 60 ইউনিট হয়, পার ডে যদি 5 ইউনিট কাজ হয়, পার ডে 5 ইউনিট, টোটাল ইউনিট হচ্ছে আমাদের ওয়ার্ক 60 ইউনিট, পার ডে হচ্ছে 5 মিনিট করে হচ্ছে। তাহলে টোটাল কত দিন লাগবে? 5 ডে যদি 60 কেটে দিই তাহলে কত আছে আমাদের? 12 ডেজ। ওকে, 12 ডেজ লাগবে যদি এ ও বি একসঙ্গে কাজ করে। কত নাম্বার অপশানে আছে দেওয়া? এ নাম্বার অপশানে। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি দেখতে পাচ্ছ ডিসপ্লেতে? এ একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে এবং বি ওই কাজটির 2/5 অংশ করে 10 দিনে, তবে এ ও বি একত্রে কাজটি কত দিনে করবে এটা বলা আছে। তাহলে এটা কীভাবে করব? দেখো, এ 1/3 অংশ করে বলা আছে, বি 2/5 অংশ করা বলা আছে। এবার বলা আছে এ 1/3 অংশ করে 5 দিনে। এই যে ফ্র্যাকশনটা ভগ্নাংশটা আছে এখানে আমাদের দেখতে লাগবে কি কি আছে বলা। 1/3 অংশ, 1/3 অংশ, এই যে 3 অংশ, এটা কি? সম্পূর্ণ কাজ। যে 1/3 অংশ মানে 3 ইউনিট হচ্ছে সম্পূর্ণ কাজ, তার 1 অংশ 5 দিনে করে। 1 অংশ যদি 5 দিনে করে কত গুণ? 5 গুণ। তাহলে সম্পূর্ণ অংশ যদি 3 ইউনিট হয় সেটাকে করব আমরা 5 গুণ। কত আসবে? 15 ডেজ, 15 দিনে করে, তাই না? বুঝতে পারলে? 1/3 অংশ, 3 অংশ যেটা আছে সেটা হচ্ছে সম্পূর্ণ কাজ, 1 অংশ সেটা বলা আছে মানে সম্পূর্ণ কাজের 1 অংশ যে এটা আছে সেটা করে 5 দিনে। তাহলে 1 অংশ যদি 5 দিনে করে তাহলে 3 অংশ কত দিনে করবে? 15 দিনে।
এটা আমরা কেন করছি তোমাদেরকে আমি বলে দেব। 2-এর 5 অংশ, 2-এর 5 অংশ মানে 5 অংশ হচ্ছে সম্পূর্ণ কাজ, তার 2 অংশ সেটা বলা আছে সেটা করে 10 দিনে। কত গুণ? 5 গুণ। 5 অংশ টোটাল কাজ, তার 2 অংশ যেটা আছে সেটা করে 10 দিনে। তাহলে 5 অংশ যে আছে মানে সম্পূর্ণ কাজ করতে কত দিন সময় লাগবে, ইন্টু 5 করলে আমরা পেয়ে যাব 25 ডেজ। এটা আমরা কেন করলাম, মানে টোটাল যে ওয়ার্ক সম্পূর্ণ করতে যে দিন লাগে, 3 ইউনিটস যে অংশটা আছে সেটা সম্পূর্ণ করতে আমাদের 15 দিন লাগে এবং 5 অংশ সম্পূর্ণ করতে আমাদের 25 দিন লাগে। এটা কেন বের করলাম, প্রথমে যে কোয়েশ্চেনটা আমরা করছি সেখানে কি বলা ছিল যে এ কাজটা 20 দিনে করে, বি কাজটা 30 দিনে করে, মানে এটা সম্পূর্ণ কাজটা কত দিনে করে, মানে হচ্ছে সম্পূর্ণ কাজ করতে তাদের কত দিন সময় লাগে পুরো কাজটা করতে। এখানে কোনো অংশ বলা নেই, এখানে আমাদের কোয়েশ্চেনে অংশ থেকে আমাদেরকে বের করতে লাগবে যে সম্পূর্ণ কাজটা কত দিনে করে। এক অংশ যদি বলা থাকে 5 দিনে করে, তাহলে 3 অংশ কত দিনে করে, 15 দিনে। এইবার যে ডাটাটা আসলো 15 ইউনিট এবং 25 ইউনিট, এটা সম্পূর্ণটা আমি মুছে ফেলি। এ কত দিনে করে সম্পূর্ণ কাজ, 15 দিনে। বি করে সম্পূর্ণ কাজ 25 দিনে। এবার বুঝতে পারলে, প্রথমে যেমন কোয়েশ্চেনে বলা ছিল এ 20 দিনে করে, বি সম্পূর্ণ কাজ 30 দিনে করে। এবার আমাদের ডাটা চলে আসলো যে এ 15 দিনে কাজটা করে, বি 25 দিনে কাজটা করে। এবার আমরা কি করব, এদের এলসিএম। বুঝতে পারলে, তাহলে 15-র মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি 3 × 5, 25-এর মধ্যে দেখতে পাচ্ছি 5 × 5। তাহলে এদের এলসিএম আমরা কিভাবে নিই, যেমন এখানে 5 দুটো আছে, যেখানে বেশি থাকবে সেটা আমরা এলসিএম নিই, যে নাম্বারটা এখানে 5 × 5 দুটো আছে 25-এর মধ্যে। এবার 15-এর মধ্যে 3 × 5 আছে, মানে এখানে একটা 5 আছে, তো এখানে আমরা নিব না, এক্সট্রা কী আছে আমাদের ডাটা 3, তো ইন্টু 3। তাহলে এখানে টোটাল কত হলো 75। এই যে 75 এটা কি আমাদের টোটাল ওয়ার্ক, ঠিক আছে, 75 ইউনিট এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক বের হলো। এবার এ আমাদের পার ডে কত কাজ করে, 75 ইউনিট যদি টোটাল ওয়ার্ক, এ যদি সেই কাজটাকে করতে যদি 15 দিন সময় নেয়, তাহলে একদিনে কত অংশ কাজ করে। এখানে আমরা দেখবো যে 15 ইউনিট যদি তোমরা তাড়াতাড়ি বের করতে না পারো, দেখবে যে 50 ইউনিটের মধ্যে 3 5, এই যে এলসিএমের মধ্যে 3 এবং 5 অলরেডি আছে, এক্সট্রা যেটা 5 থাকলো এটা এখানে ইনটু হবে। তাহলে 5 ইউনিট যে আছে এটা হচ্ছে আমাদের কি পার ডে ওয়ার্ক। এ পার ডে ওয়ার্ক করে 5 ইউনিট, বি টোটাল কাজ করে 25 দিনে। তাহলে 75 মানে টোটাল ওয়ার্ক হচ্ছে আমাদের 75 ইউনিট। সেই কাজটাকে বি করতে সময় নেয় 25 দিন। তাহলে একদিন কাজ করতে সে কত নেবে, 3 ইউনিট। ওকে, 3 ইউনিট পার ডে ওয়ার্ক সে কাজ করে। এবার আমাদের বের করতে বলেছে যে এ ও বি যদি একত্রে কাজ করে তাহলে সম্পূর্ণ কাজটা কত দিনে করবে। আমরা পেয়ে গেছি যে 75 ইউনিট হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। এবার এ প্লাস বি মানে একত্রে, এ যদি পার ডে যদি 5 ইউনিট কাজ করে এবং বি যদি 3 ইউনিট কাজ করে, তাহলে দুজনে একসঙ্গে কত ইউনিট কাজ করছে, 8 ইউনিট। তাহলে 75 ইউনিট কাজ যদি করতে কতদিন লাগবে সেটা বের করব। তো 75 ইউনিট টোটাল কাজ, পার ডে ওয়ার্ক যদি ওরা 8 ইউনিট করে পার ডে ওয়ার্ক যদি ওরা 8 ইউনিট করে তাহলে টোটাল কতদিন সময় লাগবে। তাহলে আমরা এটা ডিভাইড করব। তাহলে ডিভাইড করলে আমরা কী পাবো, 75 8 দিয়ে যদি ডিভাইড করি 8 নং 72 থাকলো 3/8 ডেজ। 9×3 8 দিন সময় লাগবে তারা যদি একত্রে কাজ করে। ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে কত নম্বর অপশানে আছে, ওটা বি নম্বর অপশানে দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন তোরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ কি বলা আছে, এ ও বি একত্রে একটি কাজ 15 দিনে করতে পারে। এবার একসঙ্গেই দেওয়া আছে এ ও বি একত্রে একটি কাজ কত দিনে করে, 15 দিনে। যদি বি একা ওই কাজটি 20 দিনে শেষ করে তবে এ একা ওই কাজটি কত দিনে করবে। কীভাবে করবো দেখো, এ ও বি মানে হচ্ছে এ
প্লাস বি একত্রে কাজটা কত দিনে করে? 15 দিনে। বি একা কাজটা করে 20 দিনে। এ ও বি একসঙ্গে কাজটা করে 15 দিনে। বি একা কাজটা করে 20 দিনে। এ কাজটা কত দিনে করবে? কোন কাজটা? সম্পূর্ণ কাজ। তাহলে সম্পূর্ণ কাজটা কীভাবে বের করব? 15 × 20 এদের এলসিএম করব। এলসিএম কীভাবে করি দেখো, 15-র মধ্যে কী আছে? 3 × 5। 20-র মধ্যে কী আছে? 4 × 5 = 20। 5 অলরেডি আছে, এক্সট্রা কী থাকলো? 4 × 4। তাহলে টোটাল কত ইউনিট আমাদের কাজ? 60 ইউনিট কাজ। ঠিক আছে, টোটাল ওয়ার্ক হচ্ছে আমাদের 60 ইউনিট, যে কাজটা বি একাই করে 20 দিনে, এ প্লাস বি মিলে করে কাজটাকে 15 দিনে। তাহলে 60 ইউনিট যদি টোটাল কাজ আমাদের হয়, 60 ইউনিট যদি আমাদের টোটাল কাজ হয়, এ ও বি সেই কাজটাকে 15 দিনে করে। পার ডে কত ইউনিট কাজ করে? পার ডে। তাহলে 15 দিয়ে কত ইন্টু করলে, 50-কে কত ইন্টু দিয়ে করলে 60 আসবে? দেখো 15-র মধ্যে এখানে 3 × 5 আছে, এক্সট্রা কত আছে আমাদের? 4 × 4 করলে চলে আসবে আমাদের 60। তাহলে 15 × 4 60, মানে পার ডে আমাদের এই যে ডাটাটা আছে এটা হচ্ছে পার ডে ওয়ার্ক। তাহলে এ ও বি মিলে কাজ করে 4 ইউনিট। বি কাজটা করে 20 দিনে, টোটাল কাজ 60 ইউনিট। তাহলে বি পার ডে ওয়ার্ক কত করে? 20 ইন্টু যদি আমরা 3 ইউনিট করি, মানে 4 × 5 = 20, এক্সট্রা থাকলো 3 ইন্টু করবো এর সাথে 3, তাহলে 20 × 3 60। বি একা কাজটা পার ডে যে ওয়ার্ক বি এর, সেটা হচ্ছে সে 3 ইউনিট কাজ করে। ঠিক আছে, এবার বলা আছে যে কাজটা এ কত দিনে করবে, মানে হচ্ছে 60 ইউনিট যে আছে এ সেটা কত দিনে করবে। টোটাল কাজ আমার 60 ইউনিট। এ প্লাস বি, এ প্লাস বি মিলে একদিনে 4 ইউনিট কাজ করে। বি একদিনে 3 ইউনিট কাজ করে। বি একাই একদিনে 3 ইউনিট কাজ করে। এ বি মিলে 4 ইউনিট কাজ করে একদিনে। বি একা কাজ করে ওটা একদিনে 3 ইউনিট। এ বি মিলে 4 ইউনিট কাজ করে, বি মিলে 3 ইউনিট কাজ করে। এ বি মিলে 4 ইউনিট কাজ করে, দুজন একসাথে 4 ইউনিট কাজ করে। বি একাই 3 ইউনিট কাজ করে একদিনে। তাহলে মাইনাস যদি আমরা করে দিই, এই 4 থেকে যদি -3 করি, 1 ইউনিট যে আছে সেটা কার কার্যক্ষমতা পার ডে? এর। ঠিক আছে, এ একদিনে 1 ইউনিট কাজ করে। টোটাল কাজ আমাদের 60 ইউনিট। টোটাল কাজ আমাদের 60 ইউনিট। এ যদি একদিনে 1 ইউনিট যদি কাজ করে, তাহলে 60 ইউনিট কাজ করতে তার কতদিন সময় লাগবে? 1 দিয়ে যদি আমরা ডিভাইড করে দিই তাহলে আসবে আমাদের 60 ডেজ। ঠিক আছে, তাহলে 60 ডেজ আমাদের এর লাগবে সম্পূর্ণ কাজটাকে সম্পূর্ণ করতে। ঠিক আছে, ওকে, বুঝতে পারলে? এ বি মিলে 4 ইউনিট কাজ করে, বি একাই সেই কাজটাকে 3 ইউনিট কাজ করে পার ডে, কিন্তু এগুলো এ তাহলে একদিনে কাজ করবে 1 ইউনিট। 60 ইউনিট যদি টোটাল কাজ হয়, তাহলে পার ডে ওয়ার্ক দিয়ে যদি আমরা সেটাকে ডিভাইড করি তাহলে আমাদের কী আছে? ডে আছে। তো 60 ইউনিট ডিভাইডেড বাই 1 করলে 60 ডেজ আসলো। সেটা হচ্ছে এ একা কাজটাকে 60 দিনে সম্পূর্ণ করে। কত নম্বর অপশনে দেওয়া আছে? ডি নম্বর অপশনে দেওয়া আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ কি বলা আছে। এ ও বি একত্রে একটি কাজ 12 দিনে এবং এ বি ও সি একত্রে ওই কাজটি 8 দিনে শেষ করতে পারে, তবে সি একা কাজটি কত দিনে করবে? এ ও বি একত্রে কাজটা কত দিনে করে? এ প্লাস বি তারা কাজটা সম্পূর্ণ করে 12 দিনে। তারপরে বলা আছে এ বি সি ওই কাজটি 8 দিনে করে। এ প্লাস বি প্লাস সি কাজটা করে কত দিনে? 8 দিনে। কোন কাজটা? সম্পূর্ণ কাজটা। সম্পূর্ণ কাজটা কত কীভাবে বের করবো? এলসিএম করে আমরা বের করি। 12 8 এর এলসিএম কত?
কীভাবে বের করতে বলেছি? 3 × 4 কত? 12। 8 বের করতে গেলে কী হবে? 4 × 2 = 8, 4 অলরেডি আছে, এক্সট্রা কত? 2। তাহলে 24 ইউনিট যেটা বের হলো সেটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। এই যে 24 ইউনিট টোটাল ওয়ার্ক, এই কাজটাই এ প্লাস বি মিলে 12 দিনে করে, এ বি সি মিলে সেটাকে 8 দিনে করে। তাহলে একদিনে তারা কত ইউনিট কাজ করে সেটা কীভাবে বের করি আমরা? 12 সাথে কত গুণ করলে আমরা 24 ইউনিট পাবো। যদি আমি এখানে দেখি 3 × 4 = 12, এক্সট্রা থাকলো কত? 2, তাহলে ইন্টু 2, 12 × 2 = 24 ইউনিট টোটাল কাজ। এ বি সি মিলে 8 দিনে করে, তাহলে 4 × 2 = 8, এখান থেকে বের হয়ে গেল, থাকলো এক্সট্রা কত? 3, ইন্টু করবো আমরা 3, 3 × 8 = 24। ঠিক আছে, মানে 24 ইউনিট টোটাল ওয়ার্ক। এ বি মিলে সে কাজটাকে 12 দিনে করে, তাহলে পার ডে কত ইউনিট কাজ করে? 2 ইউনিট। এ বি সি মিলে কাজটা 8 দিনে সম্পূর্ণ করে, পার ডে তারা কত ইউনিট কাজ করে? 3 ইউনিট। এখানে বের করতে বলেছে যে সম্পূর্ণ কাজটা সি কত দিনে করবে। এ বি পার ডে করে 2 ইউনিট, এ বি সি মিলে পার ডে কাজটা করে 3 ইউনিট। আমি যদি এইভাবে এটা বের করি, এ বি প্লাস সি মিলে পার ডে কাজ করে 3 ইউনিট, এবং এ বি এ প্লাস বি সেই কাজটা করে পার ডে 2 ইউনিট করে। তাহলে এ বি সি এই যে টোটাল ইউনিট 3 ইউনিট, এবং এ বি এর কাজটা যে পার ডে 2 ইউনিট, 3 ইউনিট থেকে এই এ বি সি থেকে যদি এ বি এর কার্যক্ষমতা যেটা পার ডে, সেটাকে যদি মাইনাস করে দিই, যে ইউনিট আসবে 1 ইউনিট, এটা কার কার্যক্ষমতা? সি এর পার ডে কাজ, মানে পার ডে কাজও 1 ইউনিট করে করতে পারে। এখানে বলেছে সি কত দিনে কাজটা সম্পূর্ণ করবে। 24 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক, 24 ইউনিট টোটাল ওয়ার্ক। সি যদি পার ডে 24 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক, তাহলে পার ডে যদি সি 1 ইউনিট করে কাজ করে, পার ডে 24 ইউনিট টোটাল ওয়ার্ক, সি যদি পার ডে 1 ইউনিট করে কাজ করে, তাহলে কত দিন লাগবে কাজটা করতে, তাকে শেষ করতে? 24 দিন। ঠিক আছে, সিকে সেই কাজটা সম্পূর্ণ করতে 24 দিন সময় লাগবে। বুঝতে পারলি? কত নাম্বার অপশানে দেওয়া আছে? সি নাম্বার অপশানে। ওকে, নেক্সট কোয়েশ্চেন তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, বলা আছে এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে এবং বি ও সি একত্রে কাজটা 40 দিনে করতে পারে। যদি সি একা ওই কাজটি 60 দিনে শেষ করে, তবে এ একা কাজটি কত দিনে করবে? এ ও বি কাজটা কত দিনে করে? এ ও বি মিলে সে কাজটা করতে পারে 30 দিনে। বি প্লাস সি মিলে কাজটাকে করে 40 দিনে, এবং সি একা সে কাজটা করে কত দিনে? 60 দিনে। ঠিক আছে, এ বি মিলে 30 দিনে করে, বি ও সি 40 দিনে করে, সি একা 60 দিনে করে। এ একা কাজটা কত দিনে করবে? সম্পূর্ণ কাজটা কত দিনে করবে? সম্পূর্ণ কাজ আমরা কীভাবে করি? এদের এলসিএম 30, 40, 60 এর এলসিএম আমরা নেব। এলসিএম কীভাবে আসবে? এখানে 30, 40, 60 যদি আমরা এখন এলসিএম যদি আমরা এখন বড় করে বের করতে চাই, তা করলে হবে না। এখানে আমাদের দেখতে লাগবে 30-র মধ্যে আগে ভাগ করে নেওয়ার চেষ্টা করব। দেখো 30-র মধ্যে কী কী আছে? 3 × 10, 40-র মধ্যে কী আছে? 4 × 10, 60-র মধ্যে কী আছে? 60 × 10, 6 × 10। সো এখানে 10 হচ্ছে সবার মধ্যে কমন, সো 10কে আমরা নিয়ে ফেললাম। 3 এর মধ্যে আছে 3, 40-র মধ্যে 4 আছে × 4। এবার 6 × 10 আছে, 10 অলরেডি নেওয়া হয়ে গেছে। 6-এর মধ্যে কি আছে? 2 × 3। তো দেখো 2 × 3, 4-এর মধ্যে অলরেডি 2 আছে এবং 3 তো অলরেডি আছে, তো আমরা এখানে এক্সট্রা কিছু নিতে হবে না। সো এখানকে ইন্টু যদি করি আমরা, কত আসবে? 120। ঠিক আছে, তো 120 ইউনিট এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। এ ও বি সেই 100 ইউনিট যে টোটাল ওয়ার্ক, সেটা 30 দিনে করে। 30 দিনে ওরা 120 ইউনিট করে, তো পার ডে কত করে? 4 ইউনিট। বি ও সি মিলে 40 দিনে 120 ইউনিট শেষ করে, পার ডে
কত ইউনিট কাজ করে? 3 ইউনিট। সি একা কাজটা 60 দিনে করে, পার ডে কত করে? 2 ইউনিট। এবার বলেছে যে এ 120 ইউনিট কত দিনে করবে? এ বি পার ডে 4 ইউনিট কাজ করে, বি প্লাস সি মিলে কাজটা পার ডে 3 ইউনিট কাজ করে, সি একাই পার ডে 2 ইউনিট করে কাজ করে। তাহলে এর যে পার ডে ওয়ার্ক সেটা আমরা কিভাবে বের করব? দেখো এখানে বলা আছে যে সি একাই কাজটা করে পার ডে ওয়ার্ক কাজ করে 2 ইউনিট, বি সি মিলে পার ডে 3 ইউনিট কাজ করে। তাহলে বি সি এর মধ্যে যদি সিকে আমরা মাইনাস করে ফেলি তাহলে যে এফিসিয়েন্সি আসবে, মানে কার্যক্ষমতাটা যে আসবে, যেমন এখানে আমি লিখি করি বি প্লাস সি মিলে পার ডে যে কাজটা করে সেটা হচ্ছে 3 ইউনিট, সি কাজ করে হচ্ছে পার ডে 2 ইউনিট। তাহলে বিসি থেকে যদি বিসি এর যে টোটাল ইউনিট হচ্ছে পার ডে 3 ইউনিট, সি এর হচ্ছে 2 ইউনিট, এখান থেকে যদি আমি সিকে মাইনাস করে দিই বি প্লাস সি থেকে, তাহলে কার আসবে? বি এর চলে আসবে। তাহলে বিসি হচ্ছে 3 ইউনিট, সি হচ্ছে 2 ইউনিট, মাইনাস করে দিলে যে 1 ইউনিট আসবে সেটা হচ্ছে কার আসবে? বি এর এফিসিয়েন্সি। ঠিক আছে, বি এর এফিসিয়েন্সি 1 ইউনিট। বুঝতে পারলে? বি এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম। এবার এর উপরে বলা আছে এ ও বি পার ডে কাজ করে 4 ইউনিট, বি এর এফিসিয়েন্সি আমরা জানি 1 ইউনিট কাজ করে। তাহলে এ প্লাস বি মিলে যদি সেটা 4 ইউনিট কাজ করে, তাহলে 4 ইউনিট থেকে যদি আমরা বি এর এফিসিয়েন্সিকে মাইনাস করে দিই তাহলে 3 ইউনিট আসছে। 3 ইউনিট কে কাজ করে? এ করে। এ 3 ইউনিট পার ডে কাজ করে। তাহলে আমরা পেয়ে গেলাম বি এর এফিসিয়েন্সি 3 ইউনিট, বি এর এফিসিয়েন্সি 1 ইউনিট, সি এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম 2 ইউনিট। এবার যারই কাজ বের করতে বলুক আমরা পেয়ে যাব। এখানে আমাদের বের করতে বলেছে এ এর কাজ। এ টোটাল কাজটা কত দিনে করবে? এ যদি একদিনে 3 ইউনিট কাজ করে, টোটাল ওয়ার্ক হচ্ছে আমাদের 120 ইউনিট। 120 ইউনিটকে যদি আমরা পার ডে ওয়ার্ক দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমাদের টোটাল কত ডেজ লাগবে সেটা আমাদের বের হয়ে যাবে। তাহলে এ টোটাল ওয়ার্ক 120 ইউনিট ও পার ডে যদি 3 ইউনিট দিয়ে কাজ করে তাহলে কত দিন লাগবে? 40 দিন। 40 দিন একে লাগবে সম্পূর্ণ কাজ শেষ করতে। তাহলে কত নাম্বার অপশানে দেওয়া আছে? দেখো এ নাম্বার অপশানে দেওয়া আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছ কি বলা আছে? এ একটি কাজ 5 দিনে, বি 4 দিনে, সি 6 দিনে করে, তবে এ বি সি একত্রে কাজটি কত দিনে করবে? খুবই সোজা অঙ্ক। এ কাজটি করে 5 দিনে, বি কাজটি করে কত দিনে? 4 দিনে, এবং সি কাজটি করে 6 দিনে। সম্পূর্ণ কাজ আমরা বের করি কীভাবে? এদের এলসিএম কত আসবে? দেখো 5 × 4 20, 5 × 4 × 6 এর মধ্যে আমরা 2 × 3 দেখতে পাচ্ছি। 2 অলরেডি 4 এর মধ্যে আছে, তো এক্সট্রা কত আছে? 3। তাহলে কী আসলো আমাদের? 60 ইউনিট। এই 60 ইউনিট হচ্ছে আমাদের কি টোটাল ওয়ার্ক। এই 60 ইউনিটকে এ করে 5 দিনে, বি করে 4 দিনে, সি করে 6 দিনে। এই যে 6 দিনে করে, কিন্তু একদিনে কত করে সেগুলো বের করতে হবে। তাহলে 5 দিনে যদি 60 ইউনিট করে তাহলে একদিনে সে কত ইউনিট করে কাজ করে? 12 ইউনিট। বি 4 দিনে সম্পূর্ণ অংশ করে, তো পার ডে কত ইউনিট করে কাজ করে? 15 ইউনিট। সি যদি 6 দিনে সম্পূর্ণ অংশ কাজ করে, 60 ইউনিট করে, তো পার ডে সে কত ইউনিট করে কাজ করতো? 10 ইউনিট। এবার বলা আছে যে এ বি সি একত্রে যদি কাজটা করে তাহলে সম্পূর্ণ অংশ কত দিনে করবে? 12 ইউনিট, 15 ইউনিট, 10 ইউনিট। কত ইউনিট টোটাল? 37 ইউনিট। তাহলে 60 ইউনিট এ প্লাস বি প্লাস সি মিলে টোটাল কাজ পার ডে কত ইউনিট করে কাজ করবে একত্রে বের করতে বলেছে। তাহলে 12 ইউনিট এ করে, প্লাস বি করে 15 ইউনিট, প্লাস সি করে 10 ইউনিট। টোটাল ইউনিট কত? 37 ইউনিট। 60 ইউনিট টোটাল ইউনিট, পার ডে তারা 37 ইউনিট করে কাজ করে, তাহলে কত দিনে শেষ করবে 60 ইউনিটকে? 60/37।
60/37। সো এটাকে আর ভাগ করার প্রয়োজন নেই, অপশান তোমরা দেখে নেবে কত নম্বর অপশানে দেওয়া আছে। দেখো 60/37 সি নাম্বার অপশানে দেওয়া আছে। ঠিক আছে, আজ তবে এই পর্যন্ত। আবার সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।